अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यं मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरा श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवंश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखा नित्यं च नमयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पापिनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण खूब गुरुत्वपूर्ण एक भजन। जार मुखे भाई हरि कथा नाई तार काছে তুমি যেও না। তা হরি কথা নাই কার কাছে, কার মুখে? যারা বিষয়াসক্ত ব্যক্তি। কারণ মহাপ্রভু বলেছেন যে কোনো রাজার সঙ্গ করার কোনো বিষয়ের সঙ্গ করা এক জিনিস। কারণ রাজারা তৎকালীন সময়ে বিষয়ী ছিলেন, মানে বিষয় ছাড়া তাদের আর কিছু বুঝতেন না। তাদের একমাত্র দরকার টাকা টাকা টাকা। আর যারা বিষয়ী ব্যক্তি তাদেরও একমাত্র জিনিস দরকার কি জগতে? টাকা। টাকা ছাড়া তারা আর কিছু জানে না বোঝে না। তো বিষয়ী লোক আর এদের মধ্যে কোনো পার্থক্য। আর বিষয়ী কেন সঙ্গ করতে মানা করছেন? কারণ শাস্ত্র বলছে বিষয়ী লোকের সঙ্গ করলে মলিন হয় মন, আর মলিন বদনে হয় না শ্রীকৃষ্ণ ভজন। যখন রঘুনাথ দাস গোস্বামী নাম শুনছেন সবাই? উনি কে? উনি হচ্ছেন স্বর গোস্বামীর একজন। আর রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমাদের এই আদিসপ্তগ্রামের জমিদারের পুত্র। তো যখন রঘুনাথ দাস গোস্বামী উনি গৃহ ত্যাগ করলেন, ত্যাগ করে কোথায় চলে গেছেন? সরাসরি মহাপ্রভুর কাছে চলে গেছেন। মহাপ্রভুর কাছে চলে গেছেন। আর মহাপ্রভু তাকে কোথায় পাঠিয়েছেন? স্বরূপ গোস্বামীর কাছে। স্বরূপ গোস্বামীর কাছে দিয়েছেন, যাও তুমি স্বরূপ গোস্বামীর কাছে থাকো, স্বরূপ তুমি রঘুনাথকে দেখো। এবং স্বরূপ গোস্বামী সবসময় রঘুনাথকে দেখাশোনা করতেন। কি হয়েছে? তো মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী কয়েকদিন বাদে বাদে বৈষ্ণব সেবা দিতেন। কে? তার বাবা প্রত্যেক মাসে তার জন্য টাকা পাঠাতেন। হিরণ্য গোবর্ধন মজুমদার, তাদের টাকার অভাব। বলছি ইন্দ্রিয়ের মতো ঐশ্বর্য। ইন্দ্রিয় কীরকম ঐশ্বর্য? ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, তার ঐশ্বর্যের কি কম আছে নাকি?
তখন তৎকালীন সময়ে, আজ থেকে 500 বছর আগে, হ্যাঁ, তৎকালীন সময়ে রঘুনাথ দাসের বাপার রোজগার ছিল বছরে 20 লক্ষ টাকা। 20 লক্ষ স্বর্ণমুদ্রা হিসাব করুন। এক একটা স্বর্ণমুদ্রা যদি এক ভরির উপরে ওজন ছিল, তো এক ভরি সোনার দাম কত? 60,000। 60,000, হ্যাঁ, 60,000 কিন্তু 20 লক্ষ কত হয়? কয়েক কোটি টাকা। বুঝতে পারছেন? তো ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল তার পিতার। আর রঘুনাথকে অপ্সরার মতো দেখতে একটা স্ত্রীর সঙ্গে বিয়ে দিয়েছে, যেন ঘর না ছাড়তে পারে, গৃহ ত্যাগ না করতে পারে। কিন্তু সেই ঐশ্বর্য আর সেই স্ত্রী তাকে গৃহে রাখতে পারে নাই। তো বাবা কী করতো? মাস গেলে টাকা পাঠাতো, আর সেই টাকা দিয়ে রঘুনাথ দাসকে কী করতো? বৈষ্ণব সেবা দিত। সব গোসাইদের ডাকতো, দেখে সেই পুরীর যে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে প্রসাদীদের কাছ থেকে সেই প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা। তো মহাপ্রভু একদিন রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন বদনে হয় না শ্রীকৃষ্ণ ভজন। তোমার পিতা তোর ভক্ত না, অত বিষয়ী লোক। ভক্ত ভক্ত সে ভক্ত ছিলেন না, তার ছিল রোজগার, আসল ছিল বিষয়, টাকা রোজগার করা। সেজন্য এই বিষয়ীদের সঙ্গ করলে কি হবে? মলিন মন। তার উপার্জিত অর্থ খেলেও মলিন মন হয়। তা আপনারা বলতে পারেন যে আপনারা ইস্কনের ভক্তরা তো বিষয়ীদের কাছ থেকে টাকা নিয়ে আসুন, হ্যাঁ, সেটি খান, আপনাদের কিছু হয় না? বলে হ্যাঁ হয়, কিন্তু আমরা টাকাগুলো কি করি? যা নিয়ে আসি ভগবানের সেবায় লাগাই। আর একটা কি, সাধুরা প্রত্যেক দিন নিয়মিত নাম জপ করবে। এই নাম জপের মাধ্যমে কি হয়? ওই বিষয়ের যে আঁচ, ওটা অনেকটা কমে যায়। আর না হলে এই সমস্ত বিষয়ের অর্থ অন্ন যদি গ্রহণ করে, তাহলে তার ভক্তি হবে না একেবারে। হ্যাঁ, ভক্তি এমনি কেটে যাবে, ভক্তি মোটেও হবে না। কিন্তু রক্ষার উপায় হচ্ছে একমাত্র ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া, আর হচ্ছে ঠিকঠাক মতো সাধনা করা। যে দেখবেন ঠিকঠাক মতো সাধনা করছে না, ও ইস্কন মন্দির থাকতে পারবে না। কারণ ইস্কনের ভক্তরা সবসময় বিষয়ের কাছ থেকে নিয়ে আসে, বিষয়ী লোকেরা এসে দিয়ে যায় টাকা পয়সা, তাই না? ধনী ধনী লোকেরা, যাদের আসল কোনো কাজই হচ্ছে অর্থ রোজগার করা। হ্যাঁ, যাই হোক, কিন্তু তাদের কাছ থেকে সেই অর্থ নিয়ে এসে সেই অর্থ দিয়ে মন্দির চালানো। যদি কেউ ভগবত ভক্তি না করে, ঠিকঠাক মতো সাধনা না করে, তাহলে সেই মন্দির জীবনে থাকতে পারবে না, খুব কঠিন তার। সেজন্য বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন বদনে হয় না শ্রীকৃষ্ণ ভজন। তো কী হয়েছে? রঘুনাথ দাস গোস্বামী যখন বলেছেন মহাপ্রভু এই কথা, সঙ্গে সঙ্গে উনি বাড়িতে মানা করে দিয়েছেন, পত্র লিখে বলে দিয়েছেন যে বাবা, সামনের মাস থেকে তুমি আমার জন্য টাকা পাঠাবে না। টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে। তখন কয়েকদিন পরে স্বরূপ গোস্বামীকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু, আরে স্বরূপ, এখন রঘুনাথ কোথায়? রঘুনাথ কী করে? বলে প্রভু, এখন রঘুনাথ ওই আপনি যেদিন বলেছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, সেদিন থেকে ও টাকা আনা বন্ধ করে দিয়েছে বাবার কাছ থেকে। আর ও কী করে, যে জগন্নাথ মন্দিরের যে সিংহদুয়ার, সেখানে বসে থাকে। হ্যাঁ, সেখানে থেকে ওই পূজারীরা বা কেউ খুশি হলে কিছু দিল, সেটা গ্রহণ করলো, আর না দিলে নাই। এভাবে জীবন চালাচ্ছে। হ্যাঁ, তখন মহাপ্রভু যে এটা তো বেশ্যাবৃত্তির মতো জীবন। এই জীবনের কোনো মূল্য আছে? এটা তো বেশ্যাবৃত্তিমূলক জীবন। বেশ্যা সারাদিন অপেক্ষা করে আমার কাস্টমার কখন আসবে। হ্যাঁ, আর ও সারাদিন চিন্তা করে কখন আমাকে একটু খাবার দেবে। এগুলো হচ্ছে বেশ্যাবৃত্তিমূলক জীবন। এতে কি ভক্তি হয়? তো রঘুনাথ দাস ওই কথা শুনে তিনি ওই জীবনও ত্যাগ করছেন। তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন, আরে রঘুনাথকে যে আর সিংহদুয়ারে দেখি না, ঘটনা কি? রঘুনাথ কোথায়, কি করছে?
তখন স্বরূপ গোস্বামী বলছে যে প্রভু, ওই জগন্নাথের যে মন্দির আছে, সেই মন্দিরে যে আপনার যে প্রসাদ বিক্রি হয়, কসাইরা যে প্রসাদ বিক্রি হয়, যেই প্রসাদগুলো বিক্রি হয় না, থেকে যায়, বাসি হয়ে যায়, সেগুলো কী করে ড্রেনে ফেলে দেয়। আর ড্রেনে ফেলে দিলে সেখান থেকে রঘুনাথ কাছিয়ে কাছিয়ে নিয়ে আসে, নিয়ে সেগুলো ধুয়ে ওই ভাতের মধ্যে যে ওই শ্বাসটা থাকে, এই শ্বাস নুন লবণ দিয়ে খায়। আর মহাপুরুষ সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড় মেরেছে, দৌড় মেরে দেখছে রঘুনাথ ওগুলো কী করছে, আর ওইখান থেকে মহাপুরুষ এক খাপলা নিয়ে খেয়ে নিয়েছে। বলে তুমি একা একা অমৃত খাচ্ছ? হ্যাঁ, এই হচ্ছে শিক্ষা মহাপুরুষ, যে বৈরাগীর কীরকম বৃত্তি হয়। তো সেদিন বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যারা বিষয়ী লোক, যারা ভগবত ভক্ত নয়, বা ভগবানের প্রতি তার যাদের আকর্ষণ নেই, তাদের সঙ্গ করা আমাদের জন্য খারাপ। সেদিন নামপ্রবাদ একটা আছে, নামপ্রবাদ হচ্ছে, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেষ্টা। যাদের শ্রদ্ধা নেই, হ্যাঁ ঠিক আছে, আমরা প্রচারক, আমাদের একবার দুইবার মানুষকে যেতে হবে, বলতে হবে, দেখা যাবে না তারপরও যার বিষয়ের প্রতি তার আসক্তি ত্যাগ হচ্ছে না, সে ভগবত ভক্তির প্রতি অনাসক্ত, তাদের সঙ্গ ত্যাগ করতে। এটা হচ্ছে শাস্ত্রের কথা। সেদিন যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, তার কাছে যেতে মানা করেছে। যার মুখ দেবে দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আর যাকে থেকে তুমি ভগবানকে ভুলে যাবে, যেমন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে দ্বারে, সেই তো বৈষ্ণব। কনক কামিনী, এই কনক কামিনীর প্রতি যার আকর্ষণ, দেখবেন যারা অনেক অর্থ হয়ে গেছে, টাকা হয়ে গেছে, সে তোর ভগবান, ভগবান দিয়ে কী হবে আমাদের? হ্যাঁ, আমরা ভগবান টগবান পুজো করি না। হ্যাঁ, আমাদের ভগবানের দরকার নাই, আমাদের কাছে আছে টাকা, তাই আমাদের ভগবান। হ্যাঁ, এইরকম অহংকার যারা করে, বা এরকম বিষয় মুখ যারা, যার মুখ দেখিয়ে ভুলে যাবে হরি। হ্যাঁ, যাকে দেখে আমার মনে হবে যে না, এ আমার জন্য, আমার ভক্তি জীবনের জন্য ভয়ঙ্কর খতরা, সমস্যার, তার কাছ থেকে দূরে সরে যাবে, তার সঙ্গ করা যাবে না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হ্যাঁ, আপনারা বলতে পারেন এটা কি খুব কঠোর কথা বলছেন আপনারা। কারণ এই জগতে ভগবত ভক্তির চেয়ে শ্রেষ্ঠ বস্তু কিছু। এই জগতে আমরা বারবার আসছি, বারবার আসবো, বারবার যাব, কিন্তু এই ভক্তি আমরা বারবার লাভ করতে পারব না। শাস্ত্র বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো ভাগ্যবান ব্যক্তি, কোনো, কারণ আমরা এই যে কর্মফলে একবার স্বর্গে যাচ্ছি, একবার নরকে যাচ্ছি, একবার আরও ঊর্ধ্ব লোকে যাচ্ছি, আবার নিম্ন লোকে যাচ্ছি, এরকম বারবার আমরা এই চক্রের মধ্যে আবর্তিত হচ্ছি। শাস্ত্রে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান, খুব ভাগ্যবান জীব, তারা কি করে? এই গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপায় এই ভক্তি লাভ করে থাকে। হ্যাঁ, সেই বন্ধু, এই ভক্তি পাওয়া খুব কঠিন। যদি কারো কারণে যদি আমার এই ভক্তিটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, সেটা হচ্ছে সবচেয়ে হানিকর জগৎ। সেজন্য পৃথিবী একদিকে, আমার ভক্তি আরেকদিকে, এরকম মানসিকতা থাকতে হবে, না হলে আমরা ভক্তি লাভ করতে পারবো না। কারণ আমরা যদি বিষয়ের প্রতি, এই সংসারের প্রতি, এই জাগতিক বস্তুর প্রতি আকর্ষিত হয়ে যাই, তাহলে আমরা ভক্তি কখনোই লাভ করতে পারবো না। তাই এর থেকে মুক্ত হয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, বিষয়কে ত্যাগ করা খুব কঠিন,
সংসারের বন্ধন মায়া কাটানো খুব কঠিন, চেষ্টা করতে, চেষ্টার অসাধ্য কিছু নাই। দেখুন আচার্যরা কঠিন কঠিন কথাগুলো বলেছে, কিন্তু আমরা কি এগুলো ত্যাগ করেছি? করিনি। এখন আমাদের ওই প্রতি আসক্ত আকর্ষণ আছে। সেজন্য এই কথার প্রতি ধীরে ধীরে চেষ্টা করতে হবে যে না, এই জাগতিক যে মায়া মোহ, হ্যাঁ, এর থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার চেষ্টা কর। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। আমরা কেউ জানি না এই জগতে কদিন থাকবো, জানি? হ্যাঁ, এই যে আপনার মা 11 দিন আগেও ছিল, আপনি জানতেন যে এখনই চলে যাবে বাবা? হঠাৎ করে তিনি চলে গেছে। কে কখন আসবে, কে কখন যাবে, সেটা আমরা কেউ জানি না। পরীক্ষিত মহারাজ জানতো যে আমার আয়ু 7 দিন আছে, তিনি জানতো, কিন্তু আমরা তাও জানি না। কে যে কখন চলে যাবে এই জগৎ থেকে তার কোনো ঠিক নেই। সেদিন হচ্ছে কদিন রহিবে ভবমাঝে আর, আমরা কদিন আর থাকবো কে জানে? না আজ কি চলে যাবো, না 100 বছর বাঁচবো, কে জানে? কেউ জানি না। কদিন রহিবে ভবমাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কি করব? ভক্তি। সেজন্য ভক্তিটা ত্যাগ করা যায় না, ভক্তিটার সঙ্গে যুক্ত থাকতে হবে বাবা। যদি ভক্তির সঙ্গে যুক্ত থাকি, তখন ভগবদ্গীতা ভগবান বলছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রয়াতে মহৎ ভয়। যদি আমরা অল্প করেও ভগবত ভক্তি করি, ভগবানের ভক্তিতে যুক্ত থাকি, তাহলে আমরা মহা ভয় থেকে মুক্ত করতে পারি। আর যদি ঠিকঠাক মতো করতে পারি তো আর কি, চিন্তাই নেই। শাস্ত্রে বলছে ভক্তামাম অভিজানাতি নবে ভক্ত প্রণশ্যতি। আরে অর্জুন, আমার ভক্তরা আমাকে জানে, আমার ভক্তের কোনো বিনাশ নেই। এটা গোবিন্দের কথা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এই যে কথাগুলো, এরকম যদি আকর্ষণ আমাদের থাকে গোবিন্দের প্রতি, গোবিন্দ যদি আমার হৃদয়ে বাস করেন মনে করি আমি, হ্যাঁ, তাহলে আর ভয় নেই। কিন্তু সেইটা কি আমাদের মধ্যে আছে? সেই ভাবনা আমাদের আছে? নাই। আমাদের ভাবনা কি? বিষয়, ঘর বাড়ি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, হ্যাঁ, এইসবের প্রতি আমার আসক্ত। আমরা গোবিন্দের প্রতি থুড়ি আসক্ত, গোবিন্দের প্রতি আমরা মোটা আসক্ত নই। সেই জন্য অবিলম্বে করো যাহা করিবে। না না প্রভু পরে করবো, প্রভু আমার এখন বয়স হয়নি, প্রভু এখন সময় হয়নি। আরে মালাটা জপ করো, কমসে কম মহাপ্রভুর কথা তো শোনো, মহাপ্রভু তোমাকে রক্ষা করবে। না প্রভু এখনো বয়স হয়নি, এখন পারবোটা। কি বলছে কেন? অবিলম্বে করো। কারণ আমরা কেউ জানি না কয়দিন আমরা থাকবো জগতে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে পিতার আগে পুত্র চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি জগতে অবস্থা হয় তাহলে কার কোন বিশ্বাস আছে? সেই জন্য ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে। অল্প অল্প করে হলো, কিছু কিছু করে হলো আমাদের ভক্তি করা উচিত। হ্যাঁ জানি আমরা তো সাংসারিক লোক, আমাদের কাজ করতে হয় সারাদিন, সংসারের প্রতি কত দায়িত্ব, কত কর্তব্য আমাকে পালন করতে হয়। তার মধ্য থেকেও যদি আমরা অল্প করেও হলো ভগবানের জন্য ভক্তিটা রাখতে পারি, করতে পারি, তাহলে ফলটা পাওয়া যায়। আর যদি না পারি, কোনো লাভ নাই রে বাপ, এই জগতের কোনো মূল্য নাই। তারপর কি বলছে? অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, নিচে দাগা তুমি পেও না। আর আপনি যদি ভক্তি করতে যান, তা আপনাকে যে না পারে হে বলবে, এই বয়সী মালা গালা করছিস, এ বাবা এখন মালা গলা দিয়ে সাধু তিলক পড়ছে সবার, বাবা ওইসে কাজ শেষ। লোক বলবে, কারণ লোক চায়, ওরা হচ্ছে মায়ার দাস,
ওরা চায় আমি যাতে ভক্তি থেকে দূরে যাই, আমি যেন ভক্তি না করতে পারি, ওরা চায়। কিন্তু আমার কি করতে হবে? ওই কথার প্রতি আকর্ষণ রাখা যাবে। কে কি বললো, লোকের কথা কি ভক্তি হবে আমার? লোক কি আমাকে ভগবানের দ্বারা পাঠাতে চেষ্টা করবে? লোক চাইবে টাং ধরে নামাও। হ্যাঁ, দেখবেন একটা পাত্রের মধ্যে যদি অনেকগুলো কাঁকড়া রাখে, দেখবেন কাঁকড়া, একটা কাঁকড়া যদি যেতে চায় তাহলে ওই কাঁকড়ার পা ধরে আরেকটা কাঁকড়া টানে নেবে, কোথায় যাবে? তা আমাদের ওই অবস্থা। এই জগতে আমরা যদি কেউ মুক্তি লাভ করতে চাই তো সহজও কেউ আমাদের করতে দেবে না। প্রত্যেক বেলায় তো মন্দিরে যাও, কি পাও ওখানে? হ্যাঁ, ফিল্ম দেখতে চান, কোনো সমস্যা নেই। অন্য কিছু যদি করতে চান তা কোনো সমস্যা নেই, মন্দিরে গেলেই সমস্যা। কারণ এরা চায় না যে আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করি। সেজন্য পরের কথায় কী বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। মনে দুঃখ পাওয়ার কিছু নাই। লোকে এরকম বলবেই, লোকের কাজই হচ্ছে বলা, কিন্তু তোমার কাজ হচ্ছে সঠিক নিয়মে সঠিকভাবে ভগবত ভক্তি করা। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। হ্যাঁ, এই এসো এসো, অনেক কথা আছে তোমার সঙ্গে বলবো অনেক। সে কি কথা, কি কথা, কি কথা কহিবে? হ্যাঁ, সে তো গ্রাম্য কথা হবে, জাগতিক কথা হবে, হ্যাঁ, শারীরিক কথা হবে, আত্মীয় স্বজনের কথা হবে। সে কি ভক্তির কথা? হ্যাঁ, সেই কথা শুনলে কি চলবে যে না না যেও না, আজকে যেও না, আজকে কথা আছে তোমার সঙ্গে? না। এই জন্য ভগবত ভক্তির পথে আমাদেরকে সম্পূর্ণরূপে অগ্রসর হতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে, আমরা ভক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। বিপদে সম্পদে রাখিবেন যে পদে, তার পদ কেন ভাবনা। বিপদে থাকি আর ভালো থাকি, কে রাখেন? গোবিন্দ রাখেন। সবসময় গোবিন্দ আমাদের দেখাশোনা করছেন। হ্যাঁ, এই জগতে কেউ না দেখলেও গোবিন্দ আমাদের দেখছেন। গোবিন্দ আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন, এখানে বসে আছেন, আমরা জানি না, বুঝতে পারি না, কিন্তু এখানে বসে উনি সমস্ত কলকাঠি নাড়ছেন। বুকের মধ্যে বৈশা তুমি কলকাঠিটা নাড়ো, কেনারে গোবিন্দ এখানে বসে আমাদের সমস্ত কলকাঠিগুলো নাড়ছে, বুঝতে পারছেন? সেই জন্য বিপদে সম্পদে যেভাবে থাকি, ভালো থাকি খারাপ থাকি, যেভাবে থাকি সবসময় হরি ভজন করতে হবে। সেই জন্য একজন আচার্য বলছেন যে দুঃখমে সবাই হরি ভজে, সুখমে না ভজে কই। দুঃখের সময় সবাই বলছো এ হরি, হে কৃষ্ণ আমার বাঁচা, রক্ষা করো, কিন্তু সুখে থাকলে কেউ ভগবানের দ্বারা যায় না, ভগবান ভক্তি করে। সুখমে না ভজে কই, আবার সুখমে সবাই হরি ভজে, দুঃখ আছে। আরে দুঃখের সময়, সুখের সময় যদি হরি ভজন করে কেউ, তাহলে দুঃখ আর থাকবে না। যেভাবেই থাকি, বিপদে সম্পদে রাখিবেন যে পদে, তার পদকার। যখন যে অবস্থায় থাকি যেন গোবিন্দের চরণের আশ্রয় থাকে, তার চরণের চিন্তাই থাকে। সেজন্য আচার্য লাস্ট উপদেশ দিয়েছে আমাদের কি, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরির নাম ও রসে সদামত্ত হও। হরি কথা কও, ফালতু কথা না বলে সবসময় হরি কথার মধ্যে মজে থাকো। হরি কথা কও, হরি গুণ গাও, সবসময় হরির গুণ কীর্তন করো। হরি নাম ও রসে সদামত্ত, সবসময় হরিনাম কীর্তন করো, কীর্তনীয় সদা হরি। হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীত কেউ, হরিনাম ছাড়া আর কোনো গীত কেউ না। হ্যাঁ, কারণ ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন হরি, ওনার নাম গান কীর্তন করার জন্য। সেজন্য আমরা যদি সবসময় তার নাম গানে ব্যস্ত থাকি, তার সেবায়, তার দর্শনে, তার সেবায় যুক্ত থাকি, তাহলে তিনি আমাদের ঠিক রক্ষা করবেন। বুঝে গেল? আর কিছু? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি।